এটা হলো আমার কালী পুজো ও দীপান্বিতা লক্ষ্মী পুজো ব্লগের পার্ট 2। এইবারের সময় হয়ে গেছে পুজোয় বসবো, তার জন্য শাড়ি পরে নিয়েছি। কোনো সাজুগুজু করিনি, পুজোর পরে একেবারে সাজুগুজু করব। এখন তোমরা যে ক্লিপগুলো দেখছো এগুলো পুজো হয়ে যাবার পরে। পুজো করার সময় আমি কোনো রকম কোনো ভিডিও করিনি, একেবারে মন দিয়ে মাকে পুজো করেছি। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমি আর রবি গিয়ে বাইরে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। আগের দিন 14 প্রদীপ জ্বালিয়েছি আর আজকে মোমবাতি জ্বালানোর দিন। পুজোর সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনালি প্রসাদ পেলাম। সারাদিন উপোস করে থাকার পরে এইটুকুনি প্রসাদ খেয়েই শান্তি। এরপরে আমি আর রবি বেরিয়েছিলাম আশেপাশে ঠাকুরগুলো দেখার জন্য। এমনিতেই অমাবস্যা লেগে আছে, তাই বেশি দূর তো কোথাও যেতে পারবো না, তাই জন্য আশেপাশে ঘুরেছি। আর এইটা হলো অভিদের পাড়ার পুজো। অভি প্রত্যেক বছর এখানে অঞ্জলি দেয়, বাট এবছরও আর অঞ্জলি দেয়নি। তারপরে ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে এলাম বাড়িতে বাজি ফাটানোর জন্য। পুজোর মণ্ডপ থেকে পাপানদার বৌদিকে ধরে এনেছিলাম, বলেছি চলো আজকে গিয়ে আমরা সবাই মিলে একসাথে বাজি ফাটাবো। সাথে ছিল পাশের বাড়ির একটা দাদা বৌদি, আমি, অভি আর আন্টি তো ছিলামই। আর পাপানদা হচ্ছে অভির ছোটবেলাকার বন্ধু, তবে পাপানদা হচ্ছে বন্ধু কম, আমাদের দুজনেরই দাদা। আর আজকে আমরা এই 7 জন মিলে সত্যি ভীষণ মজা করেছি। আর আমার তো সবাইকে নিয়ে মজা করতে এরকম খুবই ভালো লাগে, তবেই মনে হয় যে হ্যাঁ কোনো উৎসব চলছে। তোমাদের দীপাবলি কেমন কাটলো অবশ্যই জানিও। আমরা বাজি ফাটিয়ে আবার মণ্ডপে গেছিলাম, কারণ পাপানদার বৌদি অঞ্জলি দেবে, আর অঞ্জলি শেষে ভোগ পেলাম মায়ের। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। বাই।